নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ভাবুক গ্রাম পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম বিলি করে নিজ হাতে ফর্ম ফিল আপ করলেন বিজেপি বিধায়ক। হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক। বিজেপির একাংশের মদতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ইংরেজবাজারের পার্বত্য এলাকায়। যদুপুর ১ নম্বর অঞ্চলে আবাস যোজনায় কাটমারি নেওয়ার অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম জনমুখী প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে আগামী জুন মাস থেকে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে। তাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা নিতে আগ্রহী মহিলাদের জন্য চালু হয়েছে ফর্ম ফিল আপ প্রক্রিয়া। অন্যদিকে এদিনই মালদার কালিয়াচক ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মোথাবাড়ি সুকান্ত ভবনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনায় ১২ পাতার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম সঠিকভাবে পূরণ করার নিয়মাবলী নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মহিলাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির জন্য ব্লকের প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে ২০টি করে ফর্ম তুলে দেওয়া হয়। ফর্ম প্রদান পর্বে হাজির ছিলেন মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ সহ কালিয়াচক ২ নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা। আমাদের যে বিজেপি সরকার ক্ষমতায় আসার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডার মায়েদের দেওয়া হবে, তারই ফর্ম বিলি করলাম আজকে। কাদের দেওয়া হচ্ছে মানে আমরা প্রথমে বিডিও অফিসে আইসিডিএস ওয়ার্কার যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের ডেকে তাদের প্রত্যেকের হাতে ২০টি করে ফর্ম আমরা তুলে দিলাম। তারা প্রত্যেক বুথে গিয়ে যারা দুস্থ পরিবার তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্মগুলো আমাদের বিডিও অফিসে জমা করবেন এবং সেই অনুযায়ী তারা আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ২ তারিখে যে উদ্বোধন করবেন সেই উদ্বোধনে যেন আমাদের ব্লকও সেই সুবিধাগুলো পাই, তার জন্য আমরা আজকে এই ফর্মগুলো বিলি করি। মূলত কী কী ক্রাইটেরিয়া রয়েছে মানে কারা সুবিধাটা পাবে? দেখুন, এখানে সুবিধা তো সকলেই পাবেন আমাদের মোথাবাড়ি বিধানসভায়, বাট প্রথমত আমাদের কিছু করণীয় কাজ আছে যে আমরা সবার তো ফর্ম একসঙ্গে ফিল আপ করতে পারবো না। তার জন্য কিন্তু আমরা কিছু কিছু ফর্ম আজ থেকে শুভ উদ্বোধন করলাম এবং আমরা এখানে চাই যে যা যা ক্রাইটেরিয়া 12টি ফর্ম আছে, 12টি পাতা আছে, সেখানে কিন্তু কিছু নেই। সর্বপ্রথম হয়তো পরিবারের ডিটেলসগুলো চেয়েছে, তারপরে হয়তো যিনি অ্যাপ্লাই করবেন, আমি ধরেন যে অ্যাপ্লাই করছি, আমার পুরো প্রুফটা ওখানে দেবো, তারপরে আমার ওয়াইফ, আমার মেয়ে, এগুলোই আছে, আর কিছুই নেই। ঠিক আছে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। সেই সূত্র ধরেই শুক্রবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে ফর্ম ফিল আপ করে মহিলাদের মধ্যে খুশির জোয়ার বইয়ে দিলেন মালদা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিতে যান। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ পঞ্চায়েত কর্মী আধিকারিকরা মিলে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা অভিনন্দন জানান, তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিধায়ক গোপাল চন্দ্র সাহা নিজ হাতে গ্রামের মহিলাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করেন। তবে শুধু ফর্ম বিলি করা নয়, তিনি নিজ হাতে বেশ কিছু মহিলাদের ফর্ম ফিল আপ করেন। ফর্ম ফিল আপের পর বিধায়ক সাহেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার গঠনের পর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে। যে সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের ১২ পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাও এই ফর্ম ফিল আপ করার পরে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। আমরা এখানে মালদা জেলার মালদা বিধানসভা মালদা ব্লকের ভাবুক জিপিতে আছি। আমরা আমাদের যে গভর্নমেন্টের যে স্কিম, বহু প্রতীক্ষিত স্কিম, পশ্চিমবঙ্গ সরকারের যার আমাদের নেতৃত্বে সরকার চলছে, আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার, এই সরকারের যে বিভিন্ন প্রকল্প ছিল, জনমুখী প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারে আজকে আমরা ফর্ম ডিস্ট্রিবিউশন করলাম। সমস্ত মায়েরা, সমস্ত মহিলারাই ফর্ম পাবেন। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন মাসে ১,৫০০ টাকা, তারা যখন ফর্ম পাবেন তাদেরকে যখন ফর্ম ফিল আপ করতে হবে। যারা পেতেন না,
তারাও এই ফর্ম ফিল আপ করছে এবং ফর্ম ফিল আপ করে জমা হলেই এন্ট্রি হয়ে গেলেই আর মাসে 3,000 টাকা যেটা প্রতিশ্রুতি ছিল আমাদের সরকারের, বিজেপি সরকারের, আর সেইটা পাবেন। সবাই এখানে উৎসাহিত আছেন। এখানে সমস্ত মায়েরা, এই টিভির বেশিরভাগ মায়েরা উপস্থিত রয়েছে। যারা উপস্থিত হতে পারেননি প্রত্যেকে ফর্ম পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। এরকম নয় যে আজকে যদি ফর্ম না পাই তাহলে কী হবে, আমি পাবো না এই প্রকল্পের সুবিধা, এরকম নয়। চলবে, অনগোয়িং প্রসেস আছে। ফর্ম ফিল আপ করে জমা দিলেই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে মাসে 3,000 টাকা পেয়ে যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মালদা হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ও রক্তাক্ত হলেন খোদ বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা। তার উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আর দুষ্কৃতীদের হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠল বিজেপির একাংশের বিরুদ্ধে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় হরিশ্চন্দ্রপুর এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমানে বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় এক দোকানে বসে তরকারুটি খাচ্ছিলেন। অভিযোগ, ওই সময় একদল দুষ্কৃতী হঠাৎ করেই তার উপর হামলা চালায়। তাকে টেনে হিঁচড়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে বলে অভিযোগ। এরপর সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। ছিল গোপাল শর্মা, কৌশিক মিশ্র আর মনোজ দাসের কিছু ঘটনায় আক্রান্ত বিজেপি নেতা সহ তার অনুগামী বিজেপি কর্মীদের অভিযোগ, হামলার ঘটনায় জড়িত রয়েছে তৃণমূলের ছাত্রনেতা বিমান ঝা, অবিনাশ দাস। এছাড়াও জড়িত আছে ভোটের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী কৌশিক মিশ্র, গোপাল শর্মা, বাবলু কর্মকার সহ বেশ কয়েকজন। আক্রান্ত বিজেপি নেতার দাবি, তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের বিরোধিতা করেছিলেন। সেই কারণেই বিজেপির একাংশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর হামলা চালিয়েছে। তিনি চান হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হোক। দেখুন, প্রত্যেক দিনের ন্যায় আজকেও বাস স্ট্যান্ডে চায়ের দোকানে বসে আড্ডা, সেই সকাল থেকে আড্ডা চলে। দিনের বেলায় বহু করে আসে যায়, সন্ধ্যাবেলা রুটি তরকা খাওয়ার ব্যাপারটা ছিল। রুটি তরকা খাওয়ার প্রোগ্রামটা চলছিল ওখানকে। হঠাৎ কেউ বা কারা পিছন থেকে এসে অ্যাটাক করে। তারপর যখন দেখি ভিতরে পিছন ঘুরে, তখন দেখতে পাই অবিনাশ আর বিমান ঝার নেতৃত্বে দূর থেকে দেখি বাবলু কর্মকারের নেতৃত্ব, গোপাল শর্মা আর কৌশিক মিশ্র। দাসের সবচেয়ে উঠে ছেড়ে পেলেছে আশ্চর্য মনোজ দাস, তার ছেড়ে পেলে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ছাত্রনেতা বিমান ঝা। তার দাবি, তিনি ঘটনাস্থলে হাজির ছিলেন না, তবু তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। রূপেশ আগরওয়াল তো বিজেপি করে, হিন্দু ধর্মাবলম্বী লোক। আমিও ব্রাহ্মণ পরিবারের সন্তান। যদি সত্যি আমি থাকতাম তো ও গীতায় হাত দিয়ে বলুক যে আমি আছি, আর আমি গীতায় হাত রেখে বলবো, মঞ্চ তৈরি হোক, যে আমি ছিলাম না, আমি এই ঘটনা সম্বন্ধে কিছু জানি না। এইভাবে মানুষকে ফাঁসিয়ে ওই সাংবাদিকদের কথায় রং লাগানো খবর হরিশ্চন্দ্রপুর মেনে নেবে না। এভাবে জঘন্যতম অধ্যায়ের নিপাত যাবে। আমরা থানায় কমপ্লেন করব এবং এর সঠিক তদন্ত করে যারা যারা এর সাথে হরিশ্চন্দ্রপুরকে
ঘৃণ্য রাজনীতিতে পরিণত করার চেষ্টা করেছে, যারা মিথ্যা খবরকে সম্প্রচার করার চেষ্টা করেছে, পার্সোনাল গণ্ডগোলকে এভাবে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শুনেছেন ঘটনাটা? আমি শুনে থাকি না থাকি, আমি এই বিষয়ে মন্তব্য করব না। আমি এদিকে এই ঘটনার পরপরই হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের একাধিক সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার পার্বত্যা এলাকায়। জানা গেছে আক্রান্ত ব্যক্তির বাড়ি পার্বত্যা এলাকাতেই। তিনি আমবাগান যোগানদার হিসাবে কাজ করেন। এদিন তার পরিবর্তে তার মেয়ে দিনের বেলায় কিছুক্ষণের জন্য আমবাগান যোগাতে গিয়েছিলেন। অভিযোগ, ওই সময় মঠরা ঘোষ, ভীম ঘোষ সহ বেশ কয়েকজন মিলে আমবাগান যোগানদারের মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে, যা দেখে মেয়েকে বাঁচাতে বাবা ছুটে যান। অভিযোগ, ওই সময় অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে, লাঠি সোঁটা দিয়ে মারধর করে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী এবং মেয়ে এগিয়ে গেলে তাদেরও প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে জখম ব্যক্তি সহ তার পরিবারের 3 জন সদস্য বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আক্রান্ত ব্যক্তির তরফে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমরা বাগান জোগাই, আমরা রান্না করছিলাম, আর এনেই আমার উপর অত্যাচার চালু করেছে। আমার মালা কানের, আমার মোবাইল সব হাত থেকে নিয়ে নিয়েছে। আমার বাবা আমাকে বাঁচাতে এসে আমার বাবাকে পশু জানোয়ার পায়ের তেলের দুশ্মন থাকলেও আমার অতটা মারে না। আমার বাবাকে যতটা মেরেছে ওরা, আমার বাবাকে হাঁসুয়া লাঠি দিয়ে ওরা 3 ভাই থেকে আমার বাবাকে খুবই মেরেছে, অত্যাচার করছে। আমার মাকে মেরেছে, আমাকে মেরেছে, আমার ছোট বোনটাকে মেরেছে, আমার ছেলের গলা ধরে জেবে দিয়েছে। আমার সোনার মালা ছিল, ওই মালাটাও নিয়ে চলে গেছে। আর মোবাইল ছিল, ওরা 3 জন ছিল, মাটরা, ভীম আর একটা ছেলের নাম। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। এর নিয়ে আমার 2 বার অত্যাচার করা হয়ে গেল আমার বাবার উপরে। আমরা বাগান জোগাই, আমরা বাগানে ছিলাম। আমার মেয়েকে অভিযুক্ত করছিল, করে ওর বাবা আসলো ধরিয়ে, তখন ওর বাবা ধরলো, ধরে তখন ওর বাবা করে মারতে লাগলো। হানা করে মেরেছে, আমার মেয়ে করে মেরেছে, আর টং সব কেটে কেটে, মশারি টশারি কেটে, ভাতের হাঁড়ি টাড়ি সব কেটে আমার স্বামীকে একদম ফেলে সেই গরু ঠাটা করে ঠাটালছে। খুবই খারাপ আছে এখন। নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। প্রত্যেক উপভোক্তার কাছ থেকে 20,000 টাকা নেওয়ার অভিযোগকে ঘিরে শোরগোল পড়ল মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার এমনই অভিযোগ তুলে যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার বেশ কিছু উপভোক্তা ইংরেজবাজার বিডিও অফিসে গিয়ে লিখিত অভিযোগ জানালেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ জানাতে আসা উপভোক্তাদের দাবি, তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে। ঘর তৈরির জন্য প্রথম কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকেছে, কিন্তু টাকা ঢোকার পরেই তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আইজুল শেখ তাদের প্রত্যেকের কাছ থেকে 20,000 টাকা করে কাটমানি নিয়েছেন। কাটমানি না দিলে ঘর মিলবে না বলে হুমকি দেন। ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা কাটমানি দিতে বাধ্য হন।
কিন্তু এখন রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই তারা কাটমানির টাকা ফেরতের দাবিতে এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি নিয়ে বিডিও অফিসে এসেছেন সুবিচারের আশায়। ওই তো আমাদের ঘরের টাকা ঢুকেছে, 60,000 টাকা ঢুকেছে, তার মধ্যে 20,000 নিয়ে নিয়েছে। আর বলছে কি করতে নিবে, তো বলছে দিতে হবে 20,000 টাকা। কে নিয়েছে? আজল শেখ। কি করে ও? মেম্বার। কোন দলের? তৃণমূল। কেন নিল 20,000 টাকা? টাকা না দিলে বাড়ি হবে না, তারপরে ঢুকবে না। যে কত টাকা নিয়েছে? 20,000। এখন কত টাকা আছে? 40,000। 40,000 বাড়ি হবে? বাড়ি হয় কোনদিন 40,000। কি হয়েছে এখানে, কেন এসেছেন আপনারা? এই ঘরের জন্য, বাংলা আবাস যোজনা 60,000 টাকা ঢুকেছিল, 60,000 টাকা ঢুকিয়ে 20,000 নিয়ে নিয়েছে। কে নিয়েছে? আইজুল শেখ। মেম্বার বলতে হবে। কোন দলের মেম্বার? তৃণমূলের মেম্বার। কেন টাকা কেন নিল? বলছে যে 20,000 না দিলে সামনে আগলে কিস্তি ঢুকাবো না। আজকে অভিযোগ জানালেন? হ্যাঁ, অভিযোগ জানালাম। এই বিষয়ে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পালকে ধরা হলে তিনি বলেন, এই ধরনের ঘটনা সত্য হলে তা মেনে নেওয়া যায় না, তাই পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখবেন। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। দেখুন, আমার কাছে এরকম এখনো পর্যন্ত সেরকম কিছু অভিযোগ আসেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য এই আবাস যোজনার টাকা সরকার সরাসরি ওদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো কিছু যদি প্রমাণিত হয়, তাহলে এটা অবশ্যই অন্যায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতটা যা তদন্ত করার আমরা অবশ্যই দেখব। যদি সেরকম কিছু অভিযোগ আসে আমরা অবশ্যই দেখব। এটা কোনো মতেই মানানসই ব্যাপার নয়। একটা সাধারণ মানুষের যেটা ছাদের জন্য তারা যাতে সুস্থভাবে বাঁচে, এরকম বিভিন্ন রকম প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম অভিযোগ যদি হয়ে থাকে বা এরকম যদি কিছু সমস্যা উঠে আসে, তাহলে সেটা সত্যিই অন্যায় এবং আমরা অবশ্যই সেটা তদন্ত করে দেখার চেষ্টা করব। অবশ্যই দেখব। ফের আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মী। আন্দোলনের অঙ্গ হিসেবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গত 4 দিন ধরে। সেই সূত্র ধরেই শুক্রবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মীরা। মালদা মেডিকেল কলেজ অস্থায়ী কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, মালদা মেডিকেল কলেজ অস্থায়ী কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, মালদা মেডিকেল কলেজ অস্থায়ী কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। আন্দোলনকারীদের বক্তব্য, বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 135 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছেন, যারা জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মী হিসাবে কেউ ডাটা এন্ট্রি অপারেটর, কেউ ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফার্মাসিস্ট অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু বর্তমানে শুনতে পাচ্ছেন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট এবং অস্থায়ী চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের এক চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট কর্মীদের সাফাই কর্মী হিসাবে কাজ করাবেন। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। গত 4 দিন ধরে জরুরি পরিষেবার কাজ চালিয়ে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আজকে আন্দোলন আমাদের 4 দিনে পড়লো। কি নিয়ে আন্দোলন করছে? আমাদের আন্দোলন হচ্ছে, আমরা এখানে যারা গ্রুপ ডি হিসাবে কাজ করছি, কেউ 2000 সাল থেকে কাজ করছে, কেউ 2005 থেকে, কেউ 2010 থেকে, প্রায় কেউ 15 বছর 20 বছর ধরে গ্রুপ ডি হিসাবে কাজ করে আসছে। এখন বর্তমানে যে অথরিটিরা আছেন, সেই অথরিটিটা হঠাৎ করে আমাদেরকে বলছেন যে না, সুইপারে কাজ করতে হবে। এই নিয়ে আমাদের আন্দোলন চলছে। একটাই দাবি আমাদের, যাতে আমরা যে গ্রুপ ডি হিসাবে 15 বছর 20 বছর ধরে কাজ করে আসছি মেডিকেল কলেজে, সেই জায়গায় পুনর্বিবেচনা করার জন্য আমাদেরকে, আমরা আজকে আন্দোলনে। আপনারা কি কি পোস্টে কাজ করতেন? সব আমাদের মধ্যে যারা গ্রুপ ডি আছে তাদেরকে দিয়ে কেউ ফার্মাসিস্ট কাজ করে, কেউ স্টোর কিপারে কাজ করে, কেউ ডাটা এন্ট্রি অপারেটর করে, কেউ ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করে, কেউ প্যাথোলজিস্ট হিসাবে কাজ করে। তাদেরকে দিয়ে সব কিছু কাজ করানো হয়।
কিন্তু বর্তমানে এখন যে অথরিটি আছেন এমএসভিপি এবং এএমএস ডেপুটি, তাদের এখন বক্তব্য হচ্ছে আপনাদেরকে সুইপারে কাজ করতে হবে। যদিও এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আগে রাস্তার কাজ শুরু হলেও ভোট মিটতেই থমকে গেছে রাস্তার কাজ, যার প্রতিবাদে শুক্রবার সরব হলেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ারি অঞ্চলের বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দারা। এদিন তারা রাস্তায় নেমে রাস্তার কাজ দ্রুত শুরু করার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তায় দাঁড়িয়ে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, বাগবাড়ি বাঁধ এলাকার এই রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। তাই তারা দীর্ঘদিন ধরেই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে ভোটের আগে জেলা পরিষদ থেকে রাস্তার কাজ শুরু হয়। রাস্তায় পাথর ও বালি ফেলে সোলিং করা হয়, কিন্তু ওই পর্যন্তই। ভোট পর্ব মিটে যেতেই থমকে গেছে রাস্তার কাজ। এই বিষয়ে তারা রাস্তা দেখভালের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছেন, দ্রুত রাস্তার কাজ শুরুর দাবি জানিয়েছেন, কিন্তু ইঞ্জিনিয়ার দেখব বলে কিছুই করেননি। এই অবস্থায় গ্রামবাসীরা অসম্পূর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই তারা দ্রুত রাস্তার কাজ শুরুর দাবিতে আজ সরব হয়েছেন, গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা রাস্তা নিয়ে সমস্যায় দীর্ঘদিন ধরে আছি। এই ইলেকশনের আগে এখানে খুয়া বালি ফেলা হলো, রোলার চালানো হলো, চালানোর পরে বলছে রাস্তা হবে, হওয়ার পরে ইলেকশন হয়ে গেল আর রাস্তা হলো না। আমি গত 15/5 ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের কাছে যাই মালদা, আর ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে আমরা বলি যে আমাদের বাগবাড়ি বাঁধের রাস্তাটা নিয়ে কী হলো, বলছে আমি দেখছি। দুবার রিপিট করাতেই বললো দেখছি, আর কোনো কথা বলেনি। এখনও দেখতেই আছে, কোনো কাজ হচ্ছে না। আমরা যাতে রাস্তাটা হয় তার জন্য আমরা সবাই চাচ্ছি যে তাড়াতাড়ি রাস্তাটা হোক আমাদের। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। সেচ দপ্তরের বাঁধের ওপর অবস্থিত একাধিক বিশালাকার শুকনো গাছের মধ্যে একটি গাছ ভেঙে পড়ে ঘটল বড়সড় বিপত্তি। গাছ ভেঙে পড়ল বাবা মা সহ 2 ছেলের বাড়ির ওপর। গাছ ভেঙে পড়ায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলেন 3টি পরিবারের ঘরবাড়ি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র বাঁধ রোড সংলগ্ন নারায়ণপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার সহ তার 2 ছেলে জাবির আলী এবং নুমান আলীর বাড়ির উপরেই ঝড়ের দাপটে শুকনো গাছ ভেঙে পড়ে। ফলে বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায়। সেই সঙ্গে এক মহিলা সহ মোট 3 জন আহত হন। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালিয়র বাঁধে সারি সারি সরকারি গাছ রয়েছে, যার মধ্যে বেশ কিছু গাছ শুকিয়ে গেছে। তাই তারা দীর্ঘদিন ধরেই শুকনো গাছ কাটার আবেদন জানিয়ে আসছেন সেচ দপ্তরে, কিন্তু সেচ দপ্তর বা বন দপ্তর কেউই শুকনো গাছ কাটার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে একটু ঝড় বৃষ্টি হলে মাঝে মধ্যেই শুকনো গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। এমনই এক শুকনো গাছ পড়ে বৃহস্পতিবার বড়সড় বিপত্তি ঘটেছে। তাই তারা চান সেচ দপ্তর বা বন দপ্তর দ্রুত শুকনো গাছ কাটার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। যে ঘরের উপরে গাছটা পড়লো, আমরা ওই সেচ দপ্তরকে যেটা ভালুকা বলছে সব মানে ডকুমেন্টস সব কিছু পেটালছিলাম। আবার মানে কিছু চোট লেগেছে, আবার ঘরের সামান কিছু ভেঙেছে, গাড়ির একটা আগা দিকে আমার ফেটে
মানে ক্ষতি ফতি সব কিছু তো রেকর্ডিং হলো, ডকুমেন্টস সব কিছু আমি জমা দিয়ে এলাম। বলছি কতদিন ধরে এই গাছটা এরকম শুকনো অবস্থায় দাঁড়িয়ে? এই গাছটা মোটামুটি 6-7 বছর আছে। আবার 2 বছর মানে লোকজন আসছে নাম্বার লিখে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছি যে কবে কাটবে, এ হয়ে যাবে 1 মাস পর, 15 দিন পর, এরকম বলছে আর চলে যাচ্ছে। মালদা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি রাজীব গান্ধী পৌর মার্কেটের ব্যবসায়ীরা। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজীব গান্ধী পৌর মার্কেটের সামনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, রাজীব গান্ধী পৌর মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপস্থিত বিধায়ক সহ সমস্ত ব্যবসায়ীরা মিলে প্রথমে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর রাজীব গান্ধী পৌর মার্কেটের ব্যবসায়ীরা মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহার গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরেন বিধায়কের নিকট, যা আগামী দিনে প্রতিকারের আশ্বাস দেন বিধায়ক গোপাল চন্দ্র সাহা। আজকে রাজীব গান্ধী মার্কেট কমিটির পক্ষ থেকে আমাদের 50 মালদা বিধানসভার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা মহাশয়ের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ছিল। আমরা সেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হলো। সেই সঙ্গে আমাদের মালদা মার্চেন্ট চেম্বার্সের অনেক কর্মকর্তা ছিল, তৎসহ মার্কেটের সমস্ত দোকানদাররা এখানে উপস্থিত ছিল। আমরা বিধায়কের কাছে আমাদের ব্যবসায়ীদের পাশে থাকার জন্য বার্তা দিয়েছিলাম। সে আমাদেরকে কথা দিয়েছে, আমি সব সময় আপনাদের পাশে আছি, সুখে দুঃখে আপনাদের যে কোনো রকম কোনো সমস্যা হবে আমাকে আপনারা জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভাবুক গ্রাম পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম বিলি করে নিজ হাতে ফর্ম ফিল আপ করলেন বিজেপি বিধায়ক। হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক, বিজেপির একাংশের মদতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা, ঘটনায় তীব্র চাঞ্চল্য ইংরেজবাজারের পার্বত্য এলাকায়। যদুপুর 1 নম্বর অঞ্চলে আবাস যোজনায় কাটমারি নেওয়ার অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।